এই সমাজের প্রত্যেকটা মুসল্লির হয়েছে প্রায় ক্যান্সারের রোগ, আর আমাদের হুজুররা তার হাতে ধরায় দিচ্ছে নাপাবরি। নাউজুবিল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি কে? ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, যাদের অনুসারীরা কাফেরদের ব্যাপারে খুব কঠোর। রুহামাউ বাইনাহুম, তবে মুসলমান নিজেদের ভিতরে খুব মিল, আলহামদুলিল্লাহ। কিন্তু উল্টা কাফেরদের সঙ্গে আমাদের ইবাদতের মিল, কাফেরদের সঙ্গে আমাদের চুল কাটার মিল, কাফেরদের সঙ্গে আমাদের পোশাকের মিল, কাফেরদের সঙ্গে আমাদের নাচ গানের মিল, সব কিছুর মিল অমুসলিমের সাথে। শুধু ইসলামের সাথে মিল হলো ফকিরের বিক্কি সওয়ার দোয়া, কয় যে আরো জোরে পড়ো লা ইলাহা, আর ও তখন চা খায়। তবলিগের ভাইয়েরা দুই গ্রুপ মারামারি করতেছে। আমি খালি চিন্তা করলাম বাড়িতে শুয়ে, এক গ্রুপ আর এক গ্রুপকে চিনলো কিভাবে? যে উইক পিটা লাগবি। ও বোঝে কিভাবে যে এইটা জুবাইর গ্রুপ না এটা সাদ গ্রুপ? আমি তো টেনশনে মরি। সবার মাথায় পাঁচকলি, সবার কাঁধে ল্যাপ খেতা, সবাই চলে আসছে বিভিন্ন এলাকা থেকে। নিরীহ মানুষগুলো বিভিন্ন গ্রামগঞ্জ থেকে আসলো। তো লাঠি পিটা যখন তারা টঙ্গীর মাঠে আরম্ভ করলো, আমি শুধু তাজ্জব হয়ে যাই। ও বুঝলো কিভাবে যে এটা জুবাইর গ্রুপ? ও ঠিক পেল কিভাবে যে বাড়িটা সাদ গ্রুপে লাগবে? তার মানে এই কর্মটা পরিচালনা যিনি করতেছেন তিনি স্বয়ং ইবলিস, শয়তান। মুসলমান ভাইয়ে দ্বন্দ্ব লাগবে কেন? একজন বিদাতি যত বড় পাপ হোক আপনি তাকে মাথায় বাড়ি দিবেন? একটা লোক যত বড়ই অন্যায় করুক না কেন, সে যদি মুসলিম হয় আপনি তার গাড়ি ভাঙবেন, তাকে পিটাবেন? 4টা স্পট ডেট, 4টাকে মেরে ফেলেছে টঙ্গীতে। আর টঙ্গী বাটাকেটের সামনে আমার ভাই গুনেছে 98টা লাঠি সহ এখনো পর্যন্ত স্টিল দাঁড়িয়ে আছে। জুবাইর গ্রুপের আর সাদ গ্রুপের লোক ধরলেই মারবো। এই তো তোমাদের তবলিগ 200 বছরও টিকলো না। আর 1450 বছর আগে যেই জিনিস দিয়ে নবী তবলিগ করতে বলেছে, এখনো পর্যন্ত তার একটা জবরদের কমবেশ করার ক্ষমতা কোনো মায়ের বেটার হইল না। এটা টিকবে না, এটা নিয়মের কথা। ওই যে বিয়ে বাড়িতে দেখবেন মাঝে মধ্যে কিছু কুকুর এমন ভাবে ঘেউ ঘেউ করে মনে হচ্ছে 4টি লোক মরে গেছে। খাওয়া বাদ দিয়ে বাড়িওয়ালারা খাদিনদারিরা গেল যে উনি মরল কিনা, এত বিকট চিৎকার কেন? যা দেখে যে 2 কুকুর মারামারি করতেছে। তো মনে হচ্ছে যে কত বড় দামি জিনিস যেন মাঝখানে আছে, নইলে এত কামড়ি করে কেন? একই জাতি ভাই। পরে দেখা গেল যে খুব দামি জিনিস, তার নাম হলো হাড্ডি, এক ফোঁটা মাংসও নাই। হুজুর করছে বিদাত শিরিক, তাবিজ কবদের শিরিক, ওসিলার শিরিক, আখেরি মুনাজাতের বরকতের শিরিক, আকাবির পূজার শিরিক, মাজারের শিরিক, তাবিজ তামারের শিরিক। এত কিছু শিরিক করার পরেও তারা নিজেদেরকে হক দাবি করে। এ তো বিড়াল দেখে ভয় পায়, নাম রাখছে মুজাহিদ। ধর্ম এত সহজ কথা নয়। এই জমিনে একটা দল কিয়ামত পর্যন্ত থাকবে যারা সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলবেই বলবে। ওই হুজুর কোথায় গেল যেই হুজুর তাদেরকে নিরীহ প্রাণী বলছিল? নিরীহ প্রাণী কোনোদিন মানুষ মারতে পারে না। মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাসা জামিআ। একজন মানুষকে যদি কেউ হত্যা করে, নট অনলি মুসলিম বাট অলসো, যে কোনো মানুষ হতে পারে, যে কোনো মানুষ যদি আরেকটা মানুষকে বিনা বিচারে হত্যা করে, শরিয়ার নিয়মের বাইরে, একজনকে মারে নাই। আরে তোমরা দেখলে 7 গ্রুপের একটা মরল, আল্লাহর দৃষ্টিতে সূরা মায়েদাতে কতালান নাসা জামিআ, এটা কোরআনের আয়াত। হাফেজ সাহেবরা থাকলে বলেন আমি মিথ্যা বলছি কিনা? কতালান নাসা জামিয়া শব্দের অর্থ একজন মানুষকে যদি কেউ হত্যা করে তাহলে সে যেন গোটা মানবতাকে হত্যা করল। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। একজন বিপদগ্রস্ত ভাইকে যদি কেউ বাঁচিয়ে দেয়, আহইয়ান নাসা জামিআ, সে যেন মাটির উপরে সব মানুষকে বাঁচিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কি করে মানুষ হত্যা করতে পারেন? আমরা না হয় এই সাদাতপুর বসে জুবাইর গ্রুপের লোকদের প্রেসার দিয়ে জান্নাতে ঢোকা দিলাম তো নাকি? লাগতেছে 4 জন শহীদ হয়েছে। আল্লাহর কসম নবী বলতেছে যে হত্যাকারী এবং যে মরে গেছে 2 জনই জাহান্নামী। এক মুসলমান যদি আরেক মুসলমানকে হত্যা করে, যিনি হত্যা করলো, যাকে হত্যা করলো, কিলাহুমা ফিন্নার, উভয় জাহান্নামী। বানায় বললাম নাকি? কিলাহুমা ফিন্নার। যেই লোকটা হত্যা করলো কাতেল অথবা মুকাতিল, যাকে হত্যা করা হলো, কিলাহুমা ফিন্নার, 2 জনই জাহান্নামে থাকবে। আর পেপারে চলে আসলো তবলিগ জামাতের 4 জন শহীদ হইল। কোন গ্রুপে মরলে শহীদ হয়?
এটা কি জুবাইরের শহীদ নাকি সাদের শহীদ? স্মরণ রাখবেন, শহীদ বলতে আর কনফার্ম জান্নাতি বলতে ওহি লাগে। কি লাগে? এক জুকার হুজুর আমার বিরুদ্ধে কিছু জায়গা বক্তব্য দিছিল কিছুদিন আগে, নাম বলেন না, নাম বলেন না, আমি বলছিলাম বলেন না, এমনভাবে আমার বিরোধিতা করলো কয়েকদিন লোকজন আমাকে সেই গালি ফোন করে বলতো, তুই অমুক জায়গায় আয় খালি একবার, তুই আমাদের চট্টগ্রামে আয়, খুব গালি। আমার অপরাধ কি? কয়েকদিন তুই জান্নাতি আর শহীদ বললি না কি কামে? তখন আমি তাকে বললাম, ভাই সারাটা জীবন পলিটিক্যাল শহীদ আর আল্লাহর ইসলামের শহীদ সারাটা জীবনই আলাদা ছিল। ইসলামিক শহীদ আর ইসলামিক জান্নাহ হলো নবীর মুখ দিয়ে বের হতে হবে, এটা ওহী লাগবে। আল্লাহর নবীর মুখামুখি একটা লোক আসার আগে তিনি বললেন, কিছু সময়ের ভিতরে একটা লোক আসবে, তিনি আল্লাহর জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো আব্দুল্লাহ বিন আমর আর আনাস বিন মালিক এই দুইজন বলতেছে, কে এসে দেখবো। হঠাৎ করে এই কথা নেই, কথা নেই, কথা নেই, নীরব ভাই, কথা বলেন না, কথা বলেন না, কথা বলেন না। কেউ মরে গেলে জানাজা পরে, কোনো অসুবিধা নেই। বলতেছে যে আমরা দেখবো নবী কাকে জান্নাতি মানুষ বলল। হঠাৎ করে দেখা গেল যে দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে পানি পরে, ওজুর পানি আর পায়ের জুতা হাতে করে নিয়ে আসতেছে মসজিদে। তখন আমরা কিছু বললাম না যে নবী বলছে জান্নাতি, আমার সমস্যা কি? কিছু সময় পরে তিনি সালাত আদায় করে চলে গেলেন। আবার দ্বিতীয় দিন বললেন, কিছু সময়ের ভিতরে একজন মানুষ আসবে, তিনি যাবে আল্লাহর জান্নাতে। আমরা দেখলাম একই লোক। 3 নাম্বার দিন নবী একই কথা বললেন। আমরা বললাম যে ব্যাপারটা কি? একই লোক 3 দিন বললেন নবী জান্নাতি, এই লোকটার আমলটাকে আমি দেখব। আব্দুল্লাহ বিন আমর বলতেছে, আমি আমার এই 2 চোখ দিয়ে দেখব তার বিশেষ আমলটা কি। আমি তার বাড়িতে মেহমান হব একদিন, অফি রাওয়ায়াতিন অন্য বর্ণনায় আছে আমি তার মেহমান হব 3 দিন। কি এমন বিশেষ আমল করে যে ডাইরেক্ট নবী এত মানুষের ভিতরে, এত সাহাবীর ভিতরে আলাদা করে বললেন যে জান্নাতি মানুষ দেখতে চাইলে ফালিয়ানজুর লিহাজা, এই লোকটার চেহারার দিকে তাকাও। ব্যাপারটা কি? বাড়ি চলে গেছে, 3 দিন ছিল, আমল খুঁজে পায় নাই, চলে আসতেছে, পিছন থেকে ডাক দিয়ে বলে, আমল কিছু পাও নাই? না। কি এমন আমল করেন যে নবী আপনাকে জান্নাতি বলল? আপনি তো তাহাজ্জুদ পড়লেন না, দিনের বেলা রোজাও রাখলেন না, আলাদা হু হু করে কোনো জিকির নাই, বাসে ওঠে না লাভ দিয়ে, আলাদা কোনো হইহুল্লা নাই, নীরবে আপনি ঘুমালেন। কবলাল ফজর, ফজরের পূর্বে অজু করলেন, সালাত আদায় করলেন, জোহরের পূর্বে অজু করলেন, সালাত আদায় করলেন। বিশেষ আমল কোন জায়গা যেটার দ্বারা বোঝা যায় যে আপনি আমাদের থেকে ভিন্ন, আপনি আল্লাহর জান্নাতে যাবেন? তো জবাব দিচ্ছে না, চলে যাচ্ছে। দাঁড়ান দাঁড়ান, একটু কথা বলি। কি হলো? কয় যে একটা আমল আমি করি, আমার আল্লাহ যদি কাউকে খুশি হয়ে কোনো নিয়ামত দেয়, আমি সন্দেহ করে তার বিরোধিতা করি না। তখন তিনি লজ্জা পেয়ে বললেন, এই আমলটা আপনি চালু রাখবেন, এর থেকে বড় আমল হতে পারে না। বোঝা গেল জান্নাতি আর ওহী বলতে, জান্নাতি আর শহীদ বলতে আল্লাহর ওহী লাগে, নইলে আমরা সর্বোচ্চ বলবো রহিমাহুল্লাহ, আল্লাহ তোমার রহমতের আশাধারী তোমার কাছে পৌঁছে গেছে। আর যদি নিশ্চিত কাফের হয়, যদি ঈমান ছাড়া কবরে যায়, তাহলে আমরা রহিমাহুল্লাহ বলবো না। বোঝা যাচ্ছে কিনা? বোঝা যাচ্ছে? কিন্তু আমরা কিন্তু এমনি লকব লাগায় দিচ্ছি, শহীদ জান্নাতি দেয়নি মনে হয়, আরে হিন্দু ও শহীদ। আপনি বলেন যে নাই, আমি প্রমাণ দেব। চাটমোহরের এক ভাই ভিডিও পাঠাচ্ছে, আমার কাছে এখনো আছে, একটা দেওয়ালে লেখা আছে শহীদ গৌর কি যেন নাম, দেওয়ালে আছে। এই তো দুনিয়া। যেই হুজুর আহলে হাদিসদেরকে ব্যঙ্গ করে কয়েকদিন আগে বলেছিল আহলে খবিশ, যেই লোকটা একটা মানুষের নাম বিকৃতি করে আলেম ওলামাকে ঠাট্টা মস্কারা করল, সেই হুজুরকে আল্লাহ গোটা জাতির সামনে একেবারে শেষ করে দিলেন। এখন সে আল্লাহর নাম নিয়ে মহিলা মানুষের দিক টাকা থাকতে বলে। ইতিহাস বড় কঠিন। ব্যক্তিকে কষ্ট দিলে কষ্ট তাকে দেওয়া হয়, আল্লাহর দিন নিয়ে ঠাট্টা করলে স্বয়ং আল্লাহর আরশে আঘাতটা লাগে। ঠিক কিনা? আমি এখন যে কথা বলবো সবাই একটু খেয়াল করেন। শিরক এমন একটা পাপ, যেই পাপের কথা বেদাতিরাও বলে, হানাফি বলে, মালিকি বলে, শাফি বলে, হাম্বলি বলে, বলেন রহিমাহুল্লাহ, আবার আহলুল হাদিসরাও বলে। বলে কিনা? পার্থক্য কোন জায়গা জানেন? আমরা বলি শিরিক বড় পাপ, আমাদের ভিন্ন তরিকাপন্থী ভাইরাও বলে শিরিক বড় পাপ। পার্থক্য শুধু এক জায়গা, এই পাপের কথা বলার পরে আমরা সমাজে চলমান কিছু সিরিয়াল দেই, ওরা দেয় না। তারাও বলে বিদাত বড় ভয়াবহ পাপ, কিন্তু বিদাতের সিরিয়াল দেয় না। সমাজে কতগুলো বিদাত চালু আছে, এইগুলো দেখলে কোনোদিন জিলাপি খাওয়া যায় না। এইগুলো সিরিয়াল করলে জনপ্রিয়তা ঠিক থাকে না।
এইগুলো যদি প্রকাশ্যে খোলা মাঠে সত্য বলে দেয় যে খুতবা হবে 2টা 3টা খুতবা আল্লাহর নবী দেয় নাই, এই খুতবা বাংলাতেও হবে না, ইংলিশেও হবে না, হবে হলো মাতৃভাষায়, বক্তা যেই ভাষা বোঝে তার সামনের শ্রোতা ওই ভাষা বুঝতে বাধ্য, নইলে খুতবা হবে না। তখন বুঝতেন হুজুরের জনপ্রিয়তা কোথায় যায়। এই দেশে মাদার কেন্দ্রিক শিরক আছে, ডাইরেক্ট মুখ দিয়ে বলা বাদ দিয়ে বলে আমরা সব পীরের বিরোধিতা করি না, হক্কানি পীর হলো ভালো, ভালো পীর আর মন্দ পীর বলে কোনো 2 ভাগ নাই, পীর মানেই হলো ভণ্ড।